ডাচ বাংলা ব্যাংক প্রস্তুতির সিরিজ ডিসকাশনের আজকের তৃতীয় পর্বে আমরা আলোচনা করব সাবজেক্ট অ্যান্ড টপিক ওয়াইজ সাজেশন নিয়ে। আশা করি আপনারা এই কয়েকদিন জব সলিউশন বেসড বেশ ভালো একটা প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। আজকে আমরা প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে সেই সাবজেক্টের ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই শুরু করব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা টপিক ম্যাথ দিয়ে। এই পরীক্ষায় ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মিলিয়ে সম্ভবত 20 থেকে 25 মার্কসের কোশ্চেন থাকবে এবং সেই 20 থেকে 25 মার্কসের কোশ্চেনটাই কিন্তু আপনাকে আসলে নির্ধারণ করবে আপনার চাকরিটা হবে কি হবে না। সো ম্যাথের উপরের ইম্পর্টেন্স, ম্যাথের গুরুত্ব আপনাকে ওইভাবেই দিতে হবে এবং ম্যাথের প্রিপারেশনটা আসলে ওই লেভেলে আপনার নেওয়া উচিত। সো প্রথমেই আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনারা যদি জব সলিউশন বেস প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করেন তাহলে আপনার অনেকটাই প্রস্তুতি অনেক এগিয়ে রাখা যাবে। তো সেই ক্ষেত্রে দেখুন, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আমি আলাদা আলাদা করে সাজেশন দিচ্ছি। প্রথমে ম্যাথের যে সাজেশনটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এবং বেসিক্যালি আইবিএ এর যে কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ আইবিএ যেই প্রিভিয়াস ইয়ার্সের ব্যাংকের যে পরীক্ষাগুলো নিয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনার প্রিপারেশনের 50% কমপ্লিট হয়ে যাবে। সো আপনি যেই জব সলিউশনটা থেকে পড়ছেন বা যেই বইটা ইউজ করছেন সেই জব সলিউশন বা বইয়ের প্রিভিয়াস ইয়ার্সের আইবিএর যে কোশ্চেনগুলো রয়েছে সেইখান থেকে ম্যাথগুলো সলভ করে ফেলবেন। এখন এই সাজেশন এমটিও, এও, টিসিও সবার জন্য প্রযোজ্য হবে। তবে এই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এমটিও যারা পরীক্ষা দিবেন সব প্রশ্নগুলো সলভ করবেন, অর্থাৎ বিগত বছরের এমটিও প্রশ্ন, অফিসারের প্রশ্ন, অ্যাসিস্ট্যান্ট অফিসারের প্রশ্ন বা যত প্রশ্ন রয়েছে সব প্রশ্ন সলভ করবেন। এও যারা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেনি ক্যাশ অফিসার যারা রয়েছেন তাদের জন্য এমটিওর গুলো না করলেও চলে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, ট্রেনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার বা ক্যাশ অফিসারের যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আগে কমপ্লিট করে ফেলবেন। এরপর যদি সময় থাকে সেই ক্ষেত্রে আপনি এমটিওর প্রশ্নগুলোও সলভ করবেন, কারণ অনেক সময় প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন যদি সরাসরি তুলে দেয় সেই ক্ষেত্রে আপনি কিছুটা অ্যাডভান্টেজ নিতে পারবেন পরীক্ষার হলে। আর ট্রেনি ক্যাশ অফিসার যারা রয়েছেন তাদের জন্য অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনি ক্যাশ অফিসার বা ক্যাশ অফিসার রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে আইবিএর সেইগুলো শুধু কমপ্লিট করলেই হবে। এবার এই পার্টটুকু আপনার শেষ হয়ে গেলে আপনি আপনার উইকনেস অনুযায়ী, অর্থাৎ আপনি যেই ম্যাথের যেই টপিকগুলোতে আপনার মনে হচ্ছে যে আপনার উইকনেস রয়েছে সেই টপিকগুলো আপনি অধ্যায় ধরে ধরে কমপ্লিট করতে পারেন। সেই জন্য আপনি ব্যবহার করতে পারেন মেন্টরসের হ্যান্ডবুক, ম্যাথ হ্যান্ডবুকটা ইউজ করতে পারেন এবং কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ আসলে আইবি এর জন্য সেই লিস্ট একটা দিয়ে আছে এখানে। অ্যাভারেজ করবেন, অবশ্যই অ্যাভারেজ খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার সিস্টেমটা আইবি এর খুবই ফেভারিট, পার্সেন্টেজ, প্রফিট লস রেশিও, ডিস্টেন্স, টাইম অ্যান্ড স্পিড, ওয়ার্ক প্রবলেম, মিক্সচার, পারমুটেশন, কম্বিনেশনস। এর সাথে সাথে আপনি ট্রেনের যে অঙ্কগুলো রয়েছে ওটা টাইম অ্যান্ড স্পিডের মধ্যেই পড়ে যায় ট্রেনের যে ম্যাথগুলো। এছাড়া আপনি জিওমেট্রি প্র্যাকটিস করবেন, জিওমেট্রি থেকে প্রশ্ন আসে। পরিমিতি প্র্যাকটিস করবেন, পরিমিতি থেকেও প্রশ্ন আসতে পারে। সো ম্যাথের মোটামুটি এই প্রিপারেশনটুকু যদি কমপ্লিট করতে পারেন আমি আশা করি আপনি ম্যাথে ভালো একটা স্কোর গেইন করতে পারবেন ফাইনাল পরীক্ষাতে। আইবিএ 100 ম্যাথ ফর প্রিলি রিটেন বাই মিস্টার বিএইচবি, অর্থাৎ আমি একটা পিডিএফ রেডি করব যেখানে আইবি এর 100টা ম্যাথ থাকবে যেটা সাধারণত প্রিলি এবং রিটেন কভার করে ফেলবে। এখন এই 100টা ম্যাথ থেকে যে কমন পাবেন ব্যাপারটা এরকম না, তবে এইটুক এনশিওর করতে পারবো যে এই 100টা ম্যাথের রুলসের মধ্যে আপনি পাবেন, অর্থাৎ এই ম্যাথগুলো যদি আপনি বুঝে এবং আপনি যদি সূত্রগুলো ধরে ধরে যদি আপনি ম্যাথগুলো কমপ্লিট করতে পারেন তাহলে এই রিলেটেড ম্যাথই আপনি পাবেন পরীক্ষার হলে। হুবহু এটা না পেলেও এই রিলেটেড ম্যাথই পাবেন। তবে এটা এমটিওদের জন্য প্রযোজ্য না, কারণ এমটিওরা মাত্র 100টা ম্যাথ করে এমটিও ক্র্যাক করা এটা ইম্পসিবল, এটা সম্ভব না। সো এমটিওদের জন্য আমি এটা বলবো না, তবে এও এবং ট্রেনি ক্যাশ অফিসারদের জন্য এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে কাজে দিবে। এই পিডিএফটা বলতে মূলত এটা আসলে একটা এক্সাম ব্যাচ, অর্থাৎ আপনাকে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার পর সেগুলোর সলিউশন দেওয়া হবে। আর এই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে আপনার প্রিপারেশনটাকে আপনি আরো শানিত করতে পারবেন। সো যারা এই এক্সাম ব্যাচে এনরোল করতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল ওভারঅল ম্যাথের প্রস্তুতি। আপনারা যদি এইভাবে আগান তাহলে আমি আশা করি যে আপনারা ভালো করতে পারবেন পরীক্ষায়। এরপর আসুন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে। এটাও একটি গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখানে আমরা এর আগেই বলে আসছি যে 20 থেকে 25 মার্কসের প্রশ্ন থাকতে পারে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল মিলিয়ে। তো সেই ক্ষেত্রে হয় কি, অ্যানালিটিক্যালের 3টা বেসিক রয়েছে, ক্যাটাগরি রয়েছে, এরকম ডাটা সাফিসিয়েন্সি, পাজল এবং ক্রিটিক্যাল রিজনিং।
তো আপনি প্রাইভেট ব্যাংকের প্রশ্নগুলো যখন অ্যানালাইসিস করবেন, বা আমরা এর আগে অ্যানালাইসিস করেছি, তখন আমরা দেখেছি একটা বিষয় যে ডাটা সাফিসিয়েন্সি যদি 2 থেকে 1টা প্রশ্ন থাকে, 2 থেকে 1টা প্রশ্ন ডাটা সাফিসিয়েন্সি থেকে যদি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে একটা পাজল দিলে কিন্তু সেখানে 4 থেকে 5টা প্রশ্ন থাকে। অর্থাৎ একটা পাজল মানে কি, একটা সিনারিও দেওয়া থাকে, পরে কিছু কন্ডিশন দেওয়া থাকে এবং কন্ডিশনের আন্ডারে 4 থেকে 5টা প্রশ্ন থাকে। তো আপনি যদি একটা পাজল কমপ্লিট করতে পারেন, মানে একটা পাজল সলভ করতে পারেন, একটা পাজল সলভ করলে আপনি কিন্তু 4 থেকে 5টা প্রশ্নের অ্যান্সার ইজিলি করে ফেলতে পারেন, কারেক্ট অ্যান্সার করতে পারতেছেন, রাইট? সো পাজলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির সিংহভাগই দখল করে থাকে পাজল। ক্রিটিক্যাল রিজনিং থেকেও 2-1টা প্রশ্ন থাকতে পারে। এই জন্য আপনারা যে বই ব্যবহার করতে পারেন, মেন্টার্স অ্যানালিটিক্যাল হ্যান্ডবুকটা ইউজ করতে পারেন। এখানে যথেষ্ট পরিমাণে ডাটা সাফিসিয়েন্সি, পাজল, ক্রিটিক্যাল রিজনিং দেওয়া আছে। আপনি এত সময় না পেলেও অন্তত 5-10টা করেও যদি আপনি কমপ্লিট করতে পারেন, পাজল 5-10টা প্র্যাকটিস করলেন, ক্রিটিক্যাল রিজনিং কিছু প্র্যাকটিস করলেন, ডাটা সাফিসিয়েন্সি প্র্যাকটিস করলে আপনার দেখা যাবে যে একটা মানে বেসিকটা মোটামুটি স্ট্রং হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই বইটা ইউজ করতে পারেন। এছাড়া যাদের অন্য কোনো বই রয়েছে, রিসেন্ট পাবলিকেশনসের বই আছে, আরও কিছু পাবলিকেশনসের বই থাকতে পারে, যদি ওই বইগুলোও থাকে আপনারা সেটাও করতে পারেন, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলোও দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং ম্যাথ, এই দুইটার উপরে আপনার ফোকাস দেওয়া উচিত অন্য যে কোনো সাবজেক্টের দ্বিগুণ। এবার আসুন আমাদের এই প্রাইভেট ব্যাংকের রিক্রুটমেন্টের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ। এই ইংলিশে ভালো করার জন্য আপনাকে গ্রামার এবং ভোকাবুলারি দুইটাতেই ভালো হতে হবে। যদিও আইবি এর প্রশ্ন ভোকাবুলারি বেসডই হয়ে থাকে, তারপরেও গ্রামার থাকে। সেই গ্রামার কোন কোন পর্যায়ে থাকে চলুন আমরা দেখি। প্রথমত সেটার ক্যাটাগরি হতে পারে সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট ইরর। এই 3টা সাব ক্যাটাগরি যেগুলো আমরা দিয়েছি, এই 3টা ক্যাটাগরির মধ্যেই ইংলিশ গ্রামারের প্রশ্ন কিন্তু আসলে ফরম্যাট করা হয়ে থাকে। সো সেন্টেন্স কমপ্লিশনের জন্য আপনি কোনটা পড়তে পারেন? 501 সেন্টেন্স কমপ্লিশন একটা পিডিএফ পাওয়া যায়, এটা খুবই অ্যাভেলেবেল। আপনারা না পেলেও আমি দিয়ে দিব, আমি লিঙ্ক এই ভিডিওতে দিয়ে দিচ্ছি যে এইটা কোথা থেকে পাবেন, এই পিডিএফ এর লিঙ্ক আমি দিয়ে দিব। সো সেই 501 সেন্টেন্স কমপ্লিশনের পিডিএফ থেকে আপনি মোটামুটি যদি এখান থেকে 100টাও প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে আপনি মোটামুটি ভালো লেভেলে চলে যাবেন। 100টা যদি বুঝে এবং অ্যানালাইসিস করে প্র্যাকটিস করেন, আপনার প্রিপারেশনটা আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণে ভালো। তবে যারা এমটিওতে আছেন, এমটিওদের জন্য মানে এমটিওতে অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য আমার মনে হয় পুরোটাই শেষ করা উচিত। আপনার ভালো করতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, পুরোটাই করা উচিত। আর যারা এও এবং টিসিও রয়েছেন, তারা প্রথম 100টা সলভ করেন এবং বিগত বছরের প্রশ্নগুলো দেখেন। আপনাদের জন্য এটাই, আপনাদের জন্য বিগত বছরের প্রশ্নটা বাইবেলের মতো। তারপরে আপনি সাবজেক্ট ধরে ধরে এগুলো দেখতে পারেন আর কি। এছাড়া সেন্টেন্স কারেকশনের জন্য আপনি কি পড়বেন? ক্লিফস্টোফেল দেখতে পারেন। ক্লিফস্টোফেলের যে মিনি টেস্টগুলো আছে, ওখানে দেখবেন সেন্টেন্স কারেকশনের প্রশ্ন আছে, সেট করাই আছে, ওগুলো সলভ করতে পারেন। বা গ্রামার যেই রুলসগুলো আপনার ভুলে যান বা মনে থাকে না, সেগুলো একটু বারবার দেখতে পারেন। বিশেষ করে যেগুলোর বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে, অল্টারনেট ওয়ে রয়েছে, সেগুলো একটু চোখ বুলিয়ে যাবেন। পিন পয়েন্ট ইরর, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পড়বেন এবং সেই সাথে ক্লিফস্টোফেল থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। এবার আসুন ভোকাবুলারি। প্রথমেই বলে নিয়েছি যে আইবিএ প্রশ্ন মানেই ভোকাবুলারি বেসড প্রশ্ন। তো সেই ভোকাবুলারির জন্য আপনি কি পড়বেন? সাধারণত এমটিওতে যারা অ্যাপ্লাই করেছেন তাদের ভোকাবুলারির জন্য একটু বেশি টাইম দেওয়া লাগবে। সেই টাইমের মধ্যে প্রথমে আপনি ওয়ার্ড স্মার্ট 1 এবং 2 যে বইটা রয়েছে সেটা কমপ্লিট করবেন। এখন ওয়ার্ড স্মার্ট 1 এবং 2 এই দুইটা, অর্থাৎ এই বইটা শেষ করা কিন্তু খুবই কঠিন, তাই না? তো সেই বইয়ের আপনি প্রথমে যে কাজটা করতে পারেন, স্যাট হিট প্যারেট নামে একটা অধ্যায় রয়েছে এবং জিআরই হিট প্যারেট নামে একটা অধ্যায় রয়েছে। 3-4 পেজের এই দুইটা অধ্যায় আলাদা আলাদা করে এইগুলোর যেই ওয়ার্ডগুলো রয়েছে, অর্থাৎ এই দুটো চ্যাপ্টারের যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো আপনি প্রথমে আত্মস্থ করে ফেলুন। যদি কমন পড়ার হয় এগুলোর থেকেই পড়ে যাবে। এরপরে যদি আপনি আরও ডিপ প্রিপারেশন নিতে চান, সময় পান, তাহলে আরও যে ওয়ার্ডগুলো রয়েছে পুরো বইয়ের, সেই ওয়ার্ডগুলো নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। তবে আমি প্রথমে বলবো স্যাট এবং জিআরই হিট প্যারেট এইটা আগে কমপ্লিট করবেন ওয়ার্ড স্মার্ট থেকে। এরপর 333 হাই ফ্রিকোয়েন্সির একটা পিডিএফ পাওয়া যায়, সেই পিডিএফটা আপনি পড়তে পারেন। অর্থাৎ এখানে 333টা ওয়ার্ড রয়েছে, যেটা দেখবেন এই জিআরই হিট প্যারেট, স্যাট হিট প্যারেটের সাথে অনেকটাই ম্যাচ করবে, সেটা আপনি পড়ে নেবেন। এটার পিডিএফ পাবেন, এটার পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব। এছাড়া জিআরই বিগ বুক থেকে অ্যানালজি পড়তে পারেন। অ্যানালজি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভোকাবুলারির প্রিপারেশনে, সেটা পড়বেন আপনারা জিআরই বিগ বুকের অ্যানালজি। এই জিআরই বিগ বুকের যে অ্যানালজি, সেটার পিডিএফ আছে, আমি এটাও আপনাদেরকে দিয়ে দিব। এছাড়া ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, ইডিয়ামস, অর্থাৎ ভোকাবুলারির সিনোনিম অ্যান্টোনিম বাদে আদার দেন সিনোনিম অ্যান্টোনিম যেগুলো রয়েছে, সেইগুলোর জন্য আপনারা অবজেক্টিভ ইংলিশ বাই হরিমোহন এই বইটা পড়তে পারেন। আমি এর আগেই বলে দিয়েছিলাম, যদি কেউ বই সংগ্রহ করতে পারেন তো খুবই ভালো, যদি সংগ্রহ করতে না পারেন সমস্যা নাই, আমি পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে।
সো এই তো মোটামুটি ইংলিশের প্রিপারেশন। তবে এখানে এইটা কিন্তু আমি বেসিক এমটিওদেরকে ধরে আমি প্রিপারেশনের কথা বলেছি। এখন এও এবং টিসিও যারা রয়েছেন তাদের জন্য কি এই প্রিপারেশনটাই প্রযোজ্য হবে? না, আপনারা একটু কম পড়লেও সমস্যা নাই, কারণ আপনাদের কোশ্চেন প্যাটার্নটা এমটিও থেকে অবশ্যই কিছুটা ডেভিয়েশন তো থাকবে, রাইট? তারপরেও আপনারা রিস্ক নিয়েন না। রিস্ক না নিয়ে আপনারা যেটা করতে পারেন, 333 হাই ফ্রিকোয়েন্সিটা পড়ে ফেলেন। যদি 333 ওয়ার্ড শেষ না করতে পারেন তাহলে স্যাট হিট প্যারেট এবং জিআরই হিট প্যারেটটা পড়েন। এছাড়া আপনারা অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, ইডিয়মস এগুলো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো পড়েন। প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন আপনাদের জব সলিউশন যারা কিনেছেন ওটাতেই পাবেন। এইটুকু আপনি বারবার পড়েন। একটা জিনিসই বারবার পড়লে আপনার আত্মস্তর ক্যাপাবিলিটি আরো অনেক বেড়ে যাবে। সো এমটিওরা এই সবই পড়তে হবে আপনাদের জন্য, অর্থাৎ এমটিওতে যারা অ্যাপ্লাই করছেন তাদের জন্য এই ডেপথ প্রিপারেশনই প্রয়োজন হবে। তবে এও এবং টিসিও যারা আছেন তারা প্রিভিয়াস ইয়ার্সটাকে বেসড ধরে এখান থেকে কিছু কিছু জিনিস পড়তে পারেন। যেমন আপনি জিআরই হিট প্যারেট বা স্যাট হিট প্যারেটের পরিবর্তে আপনি 333 হাই ফ্রিকোয়েন্সি পড়তে পারেন। এছাড়া আপনি ওয়ান ওয়ার্ড, স্পেলিং, ইডিয়মসের জন্য প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন পড়তে পারেন। সো এখন আমরা দেখবো আইবিও যখন প্রাইভেট ব্যাংকের পরীক্ষা নেয় সবচেয়ে ইজিয়েস্ট পার্ট কোনটা থাকে, সেটা হচ্ছে এই জেনারেল নলেজ বা জিকে। এখন কথা হচ্ছে এইটা সবচেয়ে ইজিয়েস্ট পার্টও হতে পারে আবার সবচেয়ে হার্ডেস্ট পার্টও হতে পারে। তার কারণ কি, যখন আইবিএ জিআরই প্রশ্ন যখন আইবিএ জিকের প্রশ্ন সেট করে তখন কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক ইজি এবং যেগুলো আমরা অনুমান করতে পারি খুব সহজে সেই প্রশ্নগুলোই দিচ্ছে। আবার অনেক সময় এত ডেপথ থেকে কোশ্চেন করে যে সেটা আসলে অ্যান্সার করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মডারেট লেভেলে প্রিপারেশন নিতে আপনাদেরকে যেটা বলবো যে প্রথমে রিসেন্ট অ্যাফেয়ার্সটা আপনারা ভালো করে দেখে নেবেন। রিসেন্ট অ্যাফেয়ার্স দেখার ওয়ে কোথা থেকে পাবেন? কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার পড়বেন, অর্থাৎ এই 2 মাস, এই অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপনি অবশ্যই সংগ্রহ রাখবেন। এবং এটার যেই রিসেন্ট অ্যাফেয়ার্সগুলো, রিসেন্ট ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, আইটি বলেন, ব্যাংকিং খাতে বলেন, যেই ইনসিডেন্টগুলো ঘটে যাচ্ছে, ফেনোমেননগুলো ঘটছে, সেগুলো নিয়ে আপনার ভালো রকমের আইডিয়া রাখবেন। এছাড়া যদি আপনার নিউজ পেপার পড়ার অভ্যাস থাকে তাহলে সেটাও আপনাকে অনেক কাজে দেবে, জিকেতেও কাজে দিবে এবং পরবর্তীতে রিটেন, ফোকাস রাইটিং বা অন্যান্য যে টপিকগুলো রয়েছে সেখানেও আপনি ভালো ফেভার পাবেন। তো এই জিকে থেকে আপনি প্রথমে রিসেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখে নেবেন। এরপর দেখেন কিছু টপিক ইনসার্ট করে দিয়েছি, সেগুলো নিয়ে একটু ভালো করে ডিপ নলেজ রেখে যাবেন। গেম অ্যান্ড স্পোর্টস। গেম অ্যান্ড স্পোর্টস বলতে রিসেন্ট যে খেলাগুলো হচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, গ্রীষ্মকালীন অলিম্পিক, শীতকালীন অলিম্পিক, সামনে কোনগুলো আছে, কবে হবে, কোথায় হবে, কত সালে কোনটা হচ্ছে, এইটা নিয়ে খুব ডেপথ নলেজ রাখবেন। প্রাইজ অ্যান্ড অ্যাওয়ার্ডসগুলো, বিভিন্ন আন্তর্জাতিক যত পুরস্কারগুলো রয়েছে সেই পুরস্কার এবং অ্যাওয়ার্ড সম্পর্কে আপনাকে জানতে হবে। বাংলাদেশের জনসংখ্যা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের সম্পর্কে জানবেন। কোন নৃগোষ্ঠী পিতৃতান্ত্রিক, কারা মাতৃতান্ত্রিক, এগুলো সম্পর্কে জানতে হবে। ফর্মার কলোনিজ সম্পর্কে জেনে রাখবেন। ল্যান্ডলক কান্ট্রি খুবই পছন্দের আইবিএর, কোন কোন দেশগুলো ল্যান্ডলক, এশিয়ার কোন দেশগুলো ল্যান্ডলক, আফ্রিকার কোন দেশগুলো ল্যান্ডলক, এগুলো সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপ্ট রেখে যাবেন। কারণ এগুলোতে এইভাবে প্রশ্ন থাকে, নিচের কোনটি ব্যতীত বাকি সবগুলো ল্যান্ডলক, অথবা নিচের কোনটি ল্যান্ডলক কান্ট্রি নয়। তো সেই ক্ষেত্রে আপনার অপশন চুজ করা কিন্তু কঠিন হয়ে যাবে যদি আপনার জানা না থাকে স্পেসিফিক্যালি। ওয়ার অ্যান্ড রেভলিউশন সম্পর্কে জানবেন। ইন্টারন্যাশনাল ট্রিটিসগুলো সম্পর্কে জানতে হবে। মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে জানতে হবে, বা অন্যান্য যে প্রোটোকলগুলো রয়েছে সব প্রোটোকল সম্পর্কে জানতে হবে। ইন্টেলিজেন্স এজেন্সি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। মোসাদ কোন দেশের, র কোন দেশের, রর ফুল মিনিং কি, এইসব সম্পর্কে জানতে হবে। বুক অ্যান্ড অথর সম্পর্কে জানতে পারেন। এছাড়া ইন্টারন্যাশনাল বাউন্ডারি অ্যান্ড লাইন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ভারত চীনের মধ্যকার লাইনটার নাম কি, হ্যাঁ, বাউন্ডারির নাম কি। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশকে কন্ট্রোল করে। পাকিস্তান আফগানিস্তানের বাউন্ডারির নাম কি, এগুলো সম্পর্কে জানতে হবে। স্ট্রেট অফ দ্য ওয়ার্ল্ড, প্রণালীগুলো সম্পর্কে জানতে হবে। কোন প্রণালী কোন মহাসাগরকে বিচ্ছিন্ন করে বা বিভক্ত করে, বা কোন প্রণালীর সাথে কোন দেশকে জুড়ে দিচ্ছে, এরকম জানতে হবে। ইউনাইটেড নেশনস সম্পর্কে জানতে হবে। দেখুন এখানে 3টা অর্গানাইজেশনস এর কথা আমরা বলছি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। তার মধ্যে ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইকোনমিক অ্যালায়েন্স, এইগুলো সম্পর্কে আপনাকে জানতেই হবে। এইগুলো সম্পর্কে যদি আপনি না জেনে পরীক্ষার হলে যান তাহলে প্রিপারেশনের অনেকটাই আপনার ঘাটতি থেকে যাবে। সাধারণত বেসিক কম্পিউটার থেকেও কিছু প্রশ্ন থাকে, আইসিটি রিলেটেড কিছু কোশ্চেন থাকে, সেটা 2-1টার বেশি না। তো সেই জন্য আপনি এখানে বেসিক জিনিসগুলোই জেনে গেলে মোটামুটি, বা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো পড়লেই হয়ে যাবে। এইটা সবার জন্য, এই প্রিপারেশনটা সবাই নেবেন। এমটিও, টিসিও বা এও সবার জন্যই এই সিমিলার জিকের প্রিপারেশনটা সবার জন্যই এক হবে। সো আপনি মডারেট লেভেলের প্রিপারেশন নিয়ে গেলে আপনি মোটামুটি এটাতে ভালো করতে পারবেন বা ভালো করার সুযোগ পাবেন।
তো এই ছিল আজকে আমাদের এই 3টা বা 4টা টপিক বা সাবজেক্টের উপরে যেই টপিক ধরে ধরে আপনাদেরকে সাজেশন দেওয়া। আশা করি এই সাজেশনটা অনুযায়ী যদি আপনারা পড়াশোনা করেন এই 2 মাসে, আপনার প্রিলি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে একদম। সো এর সাথে সাথে কিন্তু রিটেন প্রিপারেশনও হয়ে যাচ্ছে। ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আপনি যখন করতেছেন, ম্যাথের রিটেন প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এর পরের ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব? রিটেন কোশ্চেন অ্যানালাইসিস এন্ড সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে দেখুন, আমি ধাপে ধাপে কিন্তু নিয়ে যাচ্ছি। প্রথমে আপনাদেরকে আমি শুধু জব সলিউশন দিয়ে শুরু করতে বলেছিলাম। আপনারা যারা জব সলিউশন ওই দিন শুরু করেছেন, আশা করি মোটামুটি গুছিয়ে ফেলেছেন, 50% অন্তত প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। আজকে যখন এই ভিডিওটা আপলোড হচ্ছে, তখন আপনাকে একেবারে প্রিলির প্রত্যেকটি সাবজেক্টের টপিক ধরে ধরে কিন্তু সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। সো আপনি যদি আজ থেকে এই সাবজেক্ট ধরে ধরে শুরু করেন, তাহলে অলমোস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন, এইটা আমি গ্যারান্টি দিতে পারি, যদি আপনি রেগুলার এই বিষয়টা মানে কন্টিনিউ রাখেন, রেগুলার এই পড়াশোনাটা কন্টিনিউ রাখেন। এরপরে নেক্সট ভিডিওটা খুব সম্ভবত সামনের সপ্তাহে চলে আসবে। সো এর মধ্যে আপনি যদি এই প্রিপারেশনটার স্টার্ট আপ দেন, দেন কি হবে, আপনি পরের সপ্তাহের যে রিটেনের ডিটেলস প্রিপারেশনটা আসবে বা সাজেশনটা আসবে, সেটার সাথে ম্যাচ করে পরবর্তী 1 মাস বা 1.5 মাস আপনি একটা ভালো প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবেন। সো আমি আপনাদেরকে ধাপে ধাপে নিয়ে যাচ্ছি, এবং যারা আমার সাথে এইভাবে প্রিপারেশন নিচ্ছেন, তা আমি মনে করি তাদের জন্য এই জবটা ক্র্যাক করা খুব ইজি হয়ে যাবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।